প্রিয় দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আমি আপনাদের সঙ্গে রাজীব। আজ সাগরপুরে প্রয়াত ক্ষুদিরাম শাসমল স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজনে সাগরপুর পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট, স্থান সাগরপুর, শীতলতলা, দাসপুর, পশ্চিম মেদিনীপুর। প্রায় 50-এরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। বিস্তারিত রিপোর্টে দেখুন। এইটা তো কারণ বলছি, এটা তো হাত দিয়ে এটা হয়তো খারাপ। রক্তদানি কেন বেকার ছেলে একটা বন্ধ হসপিটালে। আমরা এই মুহূর্তে আছি সাগরপুর পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে, যেখানে রক্তদান শিবির চলেছে। প্রয়াত সমাজসেবী ক্ষুদিরাম শাসমলের স্মৃতির উদ্দেশ্যেই প্রতি বছর এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান জীবনদান, রক্ত দিয়ে বাঁচান প্রাণ। এই গ্রীষ্মকালীন সংকট একটা বিরাট আকার ধারণ করে, রক্তের সংকট। সেই রক্তের সংকট মোচনে এই চ্যারিটেবল সংস্থা এগিয়ে এসেছে, যাতে ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা জোগিয়ে রাখা যায়। সেই উদ্দেশ্য নিয়েই 50-এরও বেশি বোতল রক্ত সঙ্গের উদ্দেশ্য নিয়েই আজকের এই রক্তদান শিবির শুরু হয়েছে। আমরা পেয়েছি এই রক্তদান শিবিরের আয়োজকদের অনেককেই, তাদের কাছ থেকে আমরা এই রক্তদান শিবির সম্পর্কে জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম সুব্রত বেরা। আপনারা কি প্রতি বছরই এই রক্তদান শিবির করেন? হ্যাঁ, আমরা দীর্ঘ কয়েক বছর ধরেই এই রক্তদান শিবির চালিয়ে আসছি। এই রক্তদান শিবিরটা করছেন কেন? দেখুন, গ্রীষ্মকালীন রক্ত তো মানুষের জীবন বাঁচানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান। তাই মানুষের জীবন বাঁচানোর জন্য আমরা প্রত্যেক বছরই গ্রীষ্মকালীন সময়ে একটা রক্তের যে সংকট তৈরি হয়, সেই সংকটটাকে কিছুটা সুরাহা দেওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিই। সংকট মোচনে সুরাহার জন্য আমরা এই উদ্যোগটা নিয়ে থাকি। প্রত্যেক বছরই এই রকম সময় আমরা রক্তদান শিবির করে থাকি। আপনাদের কত বোতল রক্ত সংগ্রহের উদ্দেশ্য আছে? আমাদের উদ্দেশ্য ছিল একটু বেশি, কিন্তু পাশাপাশি খুব কাছাকাছির মধ্যেই 2-3টে রক্তদান শিবির মোটামুটি ধরুন 1-1.5 মাসের মধ্যেই হয়েছে। সেই কারণে আমাদের যে উদ্যোগটা ছিল যে 70-75 জন, সেটা হয়নি। তো মোটামুটি আমরা 50-এর ওপর করতে পেরেছি। এতে আমরা নিজেদেরকে খুব গর্বিত মনে করছি। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা আরও একজনকে পেয়েছি, তার কাছ থেকে আমরা এই রক্তদান শিবির সম্পর্কে জানবো। তো রক্তদান শিবির করতে তো একটা বিরাট অঙ্কের টাকা খরচ হয়, তো এই টাকাটা আমরা কোথা থেকে সংগ্রহ করেন? প্রথমত বলি, আমরা এই যে টাকা আমাদের যে অর্থ মানে আসে, আমাদের নিজস্ব এই যে দোকানদানি, আমাদের যারা ট্রাস্টের সাথে যুক্ত রয়েছে বা কোনো সহৃদয় ব্যক্তি আমাদের দিকে এগিয়ে আসে। আর সর্বোপরি যে কথা না বললেই নয়, তো গ্রামের যে কিছু ছেলে আরে আছে যারা আমাদের সাথে থাকে ঘুরে, বা আমাদের ট্রাস্টে যে একটা সাগরপুর পাবলিক চ্যারিটেবল ট্রাস্টে যে একটা গ্রুপ রয়েছে, গ্রুপের যে ভাইয়েরা বা দাদারা বা বোনেরা রয়েছে, তারা কিছু টাকা আমার দিকে দেয়, বা আমরা নিজেরাও চাঁদা, মানে নিজেদের দিকে যা চাকরি করি তা থেকে টাকা দিয়ে আমরা প্রতি বছরের ন্যায় আমরা এই রক্তদান শিবির চালিয়ে এসেছি। স্যার, আপনার নাম? আমার নাম শুভজিৎ হাইত। আচ্ছা, আপনারা এই যে চ্যারিটেবল সংস্থা, এই রক্তদান শিবির ছাড়া আর কি কাজ করেন? না, এছাড়াও আমরা সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজের সাথেই যুক্ত থাকি। যেমন আপনার বন্যা টন্যা হলে আমরা বন্যা দুর্গতদের পাশে গিয়ে দাঁড়াই, ঠিক আছে। তারপরে আমাদের বিভিন্ন রকম বস্ত্র বিতরণ বা বিভিন্ন রকম সামাজিক কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি সারা বছরই। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা আজকের যে সাগরপুরের চ্যারিটেবল পাবলিক সংস্থা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে, তাদের কাছ থেকে আমরা এই ক্লাবের
সম্পর্কে জানলাম যে এরা শুধু রক্তদান নয়, আরও বিভিন্ন সামাজিক কাজকর্ম এরা করে এবং মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে যে কোনো সময় রক্ত দরকার হলেই এরা রক্ত সংগ্রহ করে সেই মুমূর্ষু রোগীর কাছে পৌঁছে দেয় এবং তার প্রাণ বাঁচায়। আমরা এই চ্যারিটেবল সংস্থার আরও সাফল্য কামনা করে সাগরপুর থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, এসপি নিউজ বাংলা, সবার খবর সবার আগে, সরাসরি সাগরপুর থেকে।